শিলিগুড়ির মাটিগাড়ায় নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনার প্রায় 1 বছরের মধ্যেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তার ফাঁসির সাজা ঘোষণা করল শিলিগুড়ি আদালত। দোষী যুবকের নাম মোহাম্মদ আব্বাস। এদিন অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছেন শিলিগুড়ি আদালতের অ্যাডিশনাল সেশনস জাজ কোর্টের পক্সো বিচারক অনিতা মেহত্রা মাথুর। তিনি এই খুনকে নৃশংস ও বিরলতম বলে রায় দেন। আরজিকরের ঘটনার পর যেভাবে নির্যাতিতার বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার গোটা দেশবাসী, সেখানে দাঁড়িয়ে এদিনের এই ফাঁসির সাজার ঘোষণা সমাজে একটা ভালো বার্তা যাবে বলে দাবি করেন এই মামলার সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, গত বছর 21শে আগস্ট মাটিগাড়া থানার অন্তর্গত একটি ফাঁকা জায়গায় স্কুল ছাত্রীকে ধর্ষণ এবং নৃশংসভাবে খুন করা হয়। নাবালিকাকে যাতে কেউ চিনতে না পারে সে কারণে ইট দিয়ে তার মাথা থেতলে ক্ষত বিক্ষত করা হয়। এই ঘটনার পরপরই মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই দিন রাতেই পুলিশ মোহাম্মদ আব্বাসকে গ্রেপ্তার করে। এরপর থেকে আদালতে মামলা চলছিল। প্রায় 1 বছর মামলা চলার পর অবশেষে শিলিগুড়ি আদালত মোহাম্মদ আব্বাসকে গত বুধবার দোষী সাব্যস্ত করে। এই মামলার সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, জানুয়ারি মাস থেকে মামলার শুনানি শুরু হয়। এই মামলায় 22 জন সাক্ষী দেন। গত বুধবার মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করেন বিচারক। এরপর শুক্রবার তার ফাঁসির সাজার ঘোষণার দিন ঠিক হয়। তবে গতকাল শুনানি হলেও সাজা ঘোষণা করেননি বিচারক। এরপর সাজা ঘোষণার জন্য শনিবার অর্থাৎ আজকের দিন ধার্য করা হয়। সেই মতো আজ দোষী মোহাম্মদ আব্বাসের ফাঁসির সাজা ঘোষণা করলেন বিচারক। খুব অল্প সময়ের মধ্যেই এই সাজা। এদিকে আরজিকরের ঘটনা নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য তথা দেশ, সেখানে দাঁড়িয়ে এদিনের এই রায় ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে গোটা সমাজ। এদিন সাজা ঘোষণার পর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে পুলিশ কমিশনার সি সুধাকর সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় এই মামলার ক্ষেত্রে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি বলেন, গোটা দেশে আরজিকর আবহে এই কেসটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। এখানেও কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। এই রায় ঘোষণার পর ঘর থেকে মেয়েরা নিশ্চিন্তে বের হতে পারবে। মেয়েদের সঙ্গে কেউ এই ধরনের অপরাধ করার আগে 10 বার ভাববে। শিলিগুড়ির পুলিশ কমিশনার শ্রী সুধাকর বলেন, স্যাটিসফ্যাকশন ফিল করলাম এই কেসে আমার ইনভেস্টিগেশন করতে গেলে। অ্যান্ড আমার পুলিশ সবসময় লেগে আছে, আমরা পাবলিকের সঙ্গে আছে, এটা পাবলিকের সাথে আছে। আমরা প্রেয়ার করেছিলাম ফাঁসির জন্য। আজকে লার্নেড কোর্ট যতগুলো সেকশন আছে তার মধ্যে দুটো সেকশনে ওকে ডেথ সেন্টেন্স দিল। একটা হচ্ছে মার্ডার আর আরেকটা হচ্ছে আমাদের সেকশন 6 অফ পক্সো অ্যাক্ট, অ্যাগ্রাভেটেড সেক্সুয়াল অফেন্স এবং অ্যাগ্রাভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অফেন্স। এবং এই দুটো সেকশনে, তিনটে সেকশনে আমাদের যেহেতু 302তে অলরেডি ডেথ সেন্টেন্স হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের আলাদা করে আর 376 এতে আলাদা করে সাজা দেওয়ার কোনো ব্যাপার ছিল না। 302 এবং ইন্ডিয়ান পেনাল কোড এবং সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে ওর ডেথ সেন্টেন্স দেওয়া হয়। অ্যান্ড ভিকটিমের বাড়ির লোককে 10 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হয়।